বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে বিষয়ে কথা বলবো এই বিষয়ে এর আগেও দু একটা ভিডিওতে হয়তো আমি বলেছি। বর্তমানে যে সাজানো বানোয়াট অগ্রহণযোগ্য নির্বাচনগুলি হচ্ছে ছাত্রদের কলেজ ইউনিভার্সিটিতে, সেসব বিষয়ে কথা বলবো। বাংলাদেশের মিডিয়াগুলি দেখতেছি মনে হইতেছে এরা কোনো একটা উদ্দেশ্যে এই খবরগুলি প্রচার করে। যে দেশের মিডিয়ার কলিগদের হত্যা করলে তারা নিজেদের কলিগদের হত্যার সত্য যেটা সেটা উন্মোচন করতে পারে না, যুগের পর যুগ আইনের দিকে তাকাই থাকতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। সেই মিডিয়া বিভিন্ন রকমের বয়ান শেখায়। তারপরে আবার আমাদের দেশের মিডিয়া বিশেষ করে এটাই, যেখানে জনপ্রিয়তা নেই। যেমন হাসিনা থাকাকালীন তারা কিছুই জানতো না। এই হাসিনাকে তোষামোদি কত মানে পারে না যে ওই জায়গা মতো চুমা মারার লেগে, জায়গাটার নাম বললাম না, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরা এরকমের কর্মকাণ্ড করে হাসিনারে এমন জায়গায় উঠাইছে, পরে ঠাপাস করে পড়ছে, আর দেশেই থাকতে পারে নাই। মানে দেশে থাকলে ভালো হবে নাকি পালাই গেলে ভালো হবে, সে ওই হিতাহিত জ্ঞান রে হারাই ফেলাইছিল এই মিডিয়ার কারণে। তো এই বর্তমানে মিডিয়া এরকমের এখন মানে এরা হয়েছে কিরকমের যে তৃতীয় শ্রেণীর থেকে টাইনা এমনভাবে একটা দোয়াশা ঠিক মানে প্রচার করে রাখবো যে মানুষ একটা কনফিউজ থাকবে যে আসলে কি। চতুর্দিকে মানে জনপ্রিয়তা এরকমের, কিন্তু মিডিয়া দেখা যাইতেছে ওই রকমের। মানে একটা মানুষকে মানে নার্ভাস ফিল, মানে নার্ভাসের মধ্যে রাখা এই মিডিয়ার দায়িত্ব, কর্তব্য, ভূমিকা। তো 5ই আগস্টের পর যখন হাসিনা চলে গেছে, 5ই আগস্টের পর আমি ভাবছিলাম যে সর্বপ্রথম এই মিডিয়া তওবা কইরা এরা চিরকাল আর কখনোই কারোর ওই জায়গা মতো চুমা মারার নীতিতে থাকবে না, পা চাটার নীতিতে থাকবে না, এরা এরা নীতিতে থাকবে। বাট ওই কুকুরের লেজ কখনোই সোজা হবে না। এরা এখন এই এমনভাবে মানে ইয়ে করতেছে, এখন ওই যে এনসিপিকে কতদিন মানে ইয়ে করছে মাইরিয়া, এখন এনসিপির এক করে মানে এমন মারছে, এনসিপির আর খবর নেই, দিছে খায়া। কিন্তু এনসিপির কিন্তু উপরে উঠেছিল। এখন আরেকটা গুপ্ত সংগঠনের কে মানে তেল মারা শুরু করছে, এদেরকেও যে কোথায় নিব অলরেডি শুরু করা হয়ে গেছে। শুরু করা হয়েছে কিভাবে? বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ এত বোকা না। এখন বিএনপির সমর্থিত যেসব ছাত্র সংগঠন আছে, তারা যদি এই জামাত যে সংগঠন, এই যে মানে শিবির গুপ্ত সংগঠন, সাবেক হ্যামলেট বাহিনী, ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড বললে মানে এদেরকে বেশি বড় হয়ে যাব, জাইঙ্গার নিচের সোজা সাপটা কথা, ছাত্রলীগের যে জাইঙ্গার নিচের একটা বাহিনী ছিল, এখন ছাত্রলীগ নাই, ওরা জাইঙ্গার নিচ থেকে বাইরে আসিরা হ্যামলেট ট্যামলেট ফালাই দিয়ে এখন এসে বলতেছে আমরা শিবির। ওকে, গুড। এখন এদের তো কোনো ভূমিকা নাই। বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে যেমন এদের কোনো ভূমিকা ছিল না, যুগের পর যুগ এদের কোনো ভূমিকা নেই, চোখে পড়ার মতন আছে। যদি কোনো আন্দোলন সৃষ্টি হয় তা ওই সময় হয়তো জ্বালাও পোড়ার নীতিতে আছে। ওকে, তো এদেরকে যদি এখন যে জাতীয়তাবাদী দলের যে ছাত্র সংগঠন আছে, এদের চুরি পাটপারি এবং এদের সমর্থিত যে শিক্ষক নামের কুকুর বাহিনী, জারর সন্তানগুলি, এদেরকে যদি প্রতিহত করতে যায়, তাহলে এই রাজাকার বাহিনী, গুপ্ত বাহিনী, এই ছাত্রলীগের জাইঙ্গার নিচের বাহিনী, এরা বলবে কি, এই দেখো দেখো
এই সাধারণ কলেজ ইউনিভার্সিটির নির্বাচন নিয়ে এরা কি করে, তাহলে জাতীয় নির্বাচন নিয়ে কি করতে পারে? এটা কিন্তু মিডিয়া জানে, এ কথা বলবে, কিন্তু মিডিয়ার খানকির পোলারা এই কথা খান বলবে না। ওই বলবে না পিনাকি আছে, ইলিয়াস আছে। ওই পিনাকি মাদারচোদ ওই যখন মানে আন্দোলন শুরু হয়েছিল, তখন আন্দোলন শুরুতে পিনাকি মাদারচোদে কইছিল যে এই আন্দোলন হাসিনার সৃষ্টি করা, ভারতের সৃষ্টি করা, বিএনপি যদি এই আন্দোলনের ফাঁদে পা দেয় তাইলে কিন্তু বিরাট ভুল হবে। তো কিছুদিন পরে দেখতেছি কি মানে না ওই ঘুরে গেছে। এই পিনাকি মাদারচোদের এই আন্দোলন যখন শুরু হয়েছে তার একটা ভিডিও আছে, যদি সে না উঠাই থাকে ওই ভিডিওটা আছে। হ্যাঁ, মানুষকে ইয়ে করছে, তে এত বড় জ্ঞানী না। হ্যাঁ, ও চুরের ঘরের চুর যদি এত বড় জ্ঞানী হইতো তাহলে অনেক কিছু করতে পারতো। হ্যাঁ, ও চূড়ামি পাটপারি মানে লুচ্চামি অথবা বিভিন্ন রকমের মানুষকে উস্কায়া এগুলি পারে। মব সৃষ্টি করার জন্য এক নাম্বার এই পিনাকি মাদারচোদে। তো এখন যেসব মাদারচোদরা বাংলাদেশের মিডিয়ার মাদারচোদরা এই জামাতের গুপ্ত বাহিনী, সাবেক হ্যামলেট বাহিনী, সাবেক গুপ্ত বাহিনী, ছাত্রলীগের জাইঙ্গান্ডিসের বাহিনী, এদেরকে যেভাবে মানে ইয়ে করতেছে, মানে পাম মারতেছে, তো এদেরকে প্রতিহত করতে গেলে যে এরা যেন চুরি না করতে পারে, এবং এদেরকে যেসব শিক্ষক নামের কুলাঙ্গার বাচ্চারা মাদারচোদেরা মানে সহযোগিতা করতেছে, চুরামি করতেছে, হ্যাঁ, 1কে 10, 10কে 100 এরকমের করতেছে, এদেরকে যদি প্রতিহত করতে যায় তাহলে ওই জিকির উঠাইব কি না না জাতীয় নির্বাচন মানে করা সম্ভব না, এই যে দেখো সাধারণ কলেজ ইউনিভার্সিটির নির্বাচন সুস্থ করতে দেয় না, এ করতে দেয় না, আমরা এ করব না। তো বাংলাদেশ জাতীয়তাবাদের মানে যে সমর্থিত যে ছাত্র সংগঠন আছে, আমি এদের একটা জিনিস নিয়ে সমালোচনা করব, বেটা তোরা ইলেকশন গেলিকে, তোরা প্রথম থেকে বললি যে ইলেকশন করব না, তোরা ওই নীতিতেই থাকতি, বলতি যে না আমরা জাতীয় ইলেকশন হওয়ার আগে কোনো ইলেকশনে অংশগ্রহণ করব না, তারপরেও যদি কোনো ইলেকশন হয় সেটাতে যে কেউ অংশগ্রহণ করতে পারবে ভোটার হিসাবে, বা কোনো প্রার্থী হিসাবে না, কোনো দলকে কোনো সংগঠনকে সমর্থন হিসাবে না। তলে তলে অন্য বাম সংগঠন হোক আর যেইটা হোক ওদেরকে কে সাপোর্ট করতি? তোরা সরাসরি ইলেকশনে কেন গেলি? গেলি তো গেলি, এখন যদি চূড়ামি দেখবি হজম করতে হবে, চূড়ামি দেখতে হবে, এদের মানে বাটপারি সিটারি দেখতে হবে, দেখাটি দিকে হজম করতে হবে। আর মিডিয়া মাদারচোদারা করবে দেখো কি পরাজয়, মানে একদম গেছে, একদম গেছে, নিজেদের সঙ্গী সাথীদেরকে হত্যা করেছে এই যে সাগর রনিত, এইটা মানে বিছড়ে বাড়ি করতে পারে না, এরা নাকি মিডিয়া ইয়ে করছে। হ্যাঁ, সাংবাদিক, সাংঘাতিক, তোরা সাংবাদিক না, তোরা হইছে সাংঘাতিক, ঠিক আছে? সাংবাদিকের কি কাজ, যে এটা এইভাবে কিভাবে হলো, কেন হলো, কে করলো, ওইটা তোরা খুঁজতে পারস না, এবং যার হাতে ক্ষমতা থাকে তার বিরুদ্ধে কোনো বলিস না, তার মানে তার ওই জায়গার মধ্যে চুমা মারস। জায়গাটার নাম বললাম না, অবশ্যই সবাই জানে, ওই যে দিকটা আউট করে ওই জায়গায় আর কি। তো তোরা প্রচার করতেছস যে কিভাবে চমক, চমক না, ওইসব চূড়ামি বাটপারি ঠেকাইতে গেলে তোরা মাদারচোদ রই, তোরা মিডিয়া মাদারচোদ রই, বলবি কি এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো, মানে এরা জবরদস্তি করতেছে না। এখন বিএনপি দুই ধরনের ফাঁদে পড়ে গেছে, না ঠেকাইতে পারলে তোরা মাদারচোদরা কস এই যে দেখো, আর ঠেকাইতে গেলে কইবি কি যা জাতীয় নির্বাচন করা সম্ভব না, এখানে জবরদস্তি করে। তো বিএনপির এইটাই ভুল হয়েছে, কেন নির্বাচনে অংশগ্রহণ করলি? প্রথম থেকে বলতি যে কোনো ধরনের জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের ইলেকশন আমরা অংশগ্রহণ করব না, যদি এর পরেও কেউ করে ওইটা কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা করতে পারে, কারণ এইসব শিক্ষক আগের হ্যামলেট বাহিনী ছাত্রলীগের আমলের, হ্যাঁ, আর বর্তমানে যারা শিবির আছে তারাও ওই ছাত্রলীগই, ঠিক আছে, ছাত্রলীগের জায়গার নিচে ছিল। তো ওইসব এরদের সাথে কানেকশন আগের থেকেও এই ধরনের শিক্ষকদের আছে, এরা মানে ইলেকশন করলে বিজয় হবে এটা গ্যারান্টি। কেন হবে? ওই মেকানিজম আছে আন্ডারগ্রাউন্ডে, এটা মানে আন্ডার টেবিলে অনেক কিছু হয়ে যাবে, কারণ এরা তো ওরা
ছাত্রলীগ ছাত্রলীগকে কলঙ্কিত করার ক্ষেত্রে এইসব গুপ্ত বাহিনী যেসব কলঙ্কিত কাজ করছে, হাতুড়ি দিয়ে মানুষকে আঘাত করছে, সেই বদনাম ছাত্রলীগের উপরে গেছে। আজ আওয়ামী লীগ যদি বুঝতে না পারে যে এই ধরনের সংগঠনের উপরে ভর করে রাজনীতি করার চেষ্টা করে, আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার আর চান্স পাবে না। আওয়ামী লীগকে বলবো, দ্বিতীয় সারির না, তৃতীয় চতুর্থ সারির দলও যদি হিসাবে আপনারা চতুর্থ শ্রেণীর থেকেও যদি আসতে পারেন, নিজের হেডেমে আসেন। এই ধরনের বাহিনীরকে মানে মানে কিসের বাদ মানে কুত্তারে দিয়ে খাওয়ানোর এই নীতিতে যদি আপনারা যান যে ভোট ওই রাজাকারদেরকে দেও, আমরা স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, তাইলে নিজের তো অনেক ক্ষতি করছেন, দলের ক্ষতি করছেন, নিজেদের ক্ষতি করছেন, জাতির ক্ষতি করছেন, রাষ্ট্রের ক্ষতি করছেন। যদি অন্যের দিয়েছিরা মানে সামনে আগানোর চেষ্টা করেন, এই ভুল আপনাদেরকে চরম মাসুল দিতে হবে, চরম মাসুল দিতে হবে। আমার মতন ব্যক্তির কথা আপনাদের শোনার প্রয়োজন নাই, কারণ আগেও শোনেন নাই। আমার মতন বহু লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে সতর্ক করছে, শোনেন নাই। যদি শুনতেন, দেশ ছেড়ে যেতে হইতো না। গেছেন, ওকে, এখন নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এবং এই রাষ্ট্র মানে দেশ বিরোধী গণতন্ত্র বিরোধীদেরকে স্পেস দিতে গিয়ে মানে এদের পিছনে দিয়েছিরা মানে এদেরকে আপনারা ফসলাই ফসলাই এদের মাধ্যমে অন্য কিছু ঘটায়া আপনারা যদি ফায়দা নেওয়ার চেষ্টা করেন, যে ইজিলি এদেরকে দিয়ে একটা গন্ডগোল পাকায় আমরা ইজিলি একটা ফায়দা নেব, এই ফায়দার স্বাদ আপনারা নিতে পারবেন না। যাদেরকে ফসলাইয়া সামনে আগানোর চেষ্টা করবেন, তারাই ফায়দা নেবে, তারাই আপনাদেরকে আবারও ওই যে আপনাদের জায়গার নিচে থেকে আপনাদের যে গোয়া মারা মারছে, সেই মারাটা আরো মারবে। সো সাবধান, এখনো সময় আছে। দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, দেশের ক্ষতি বহুত করছেন, জাতির ক্ষতি বহুত করছেন, এবার থামেন। ষড়যন্ত্র বাদ দিয়া গণতন্ত্রকে ভালোবাসা বুকে ধারণ কইরা নতুন করে দেশের জন্য কিছু করার চেষ্টা করেন। আগে যা করছেন, খারাপ বালা অনেক কিছু করছেন, ভালোও করছেন, খারাপও করছেন, এখন দেশকে ভালোবাসেন। এই রাজাকারদেরকে কোনো রকমের স্পেস দিবেন না। বিএনপিকে বলবো আমি, কোনো দল সংগঠনকে ঠেকানোর দায়িত্ব আপনাদের না। এই ঠেকাইতে গিয়া দলকে একদম শেষ করে ফেলাইতেছেন। ঠেকানোর থেকে বন্ধ করেন এবং আপনাদের কেন্দ্রীয় থেকে একদম এই জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে সবাইকে জানিয়ে দেন, কোনো প্রতিহিংসা রাজনীতি চলবে না এবং কাউকে ঠেকানো চলবে না। যার যার জনপ্রিয়তা শেষে ভালোবাসা দিয়ে জনগণের কাছ থেকে জনপ্রিয়তা অর্জন করতে হবে। ক্ষমতার দাপট দেখায় না, ভালোবাসা, আচরণ। মানুষের আচরণ এমন একটা জিনিস, আচরণে মানুষের হৃদয়ে ঘৃণার সৃষ্টি হয়, আচরণেই মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি হয়। এমন আচরণ করতে হবে মানুষের মুখে না বলুক, অন্য কোনো দার্জাল এবং মানে বেয়াদবের কারণে হয়তো মুখে বলবে না, ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে। তাহলে ওই যে এই যে মানে ঢাকা ইউনিভার্সিটিতে যে ইলেকশন দেখছেন কুলাঙ্গা শিক্ষকদের মাধ্যমে, ওইসব কুলাঙ্গা শিক্ষকের মতন কোনো দায়িত্ববান লোকের অধীনেও যদি ইলেকশন হয়, যদি আপনারা ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলেও ঠেকাইতে পারবে না। ঠিক আছে? যাদের কোনো এই আন্দোলনে অথবা কোনো বাংলাদেশের কোনো ভূমিকাতেই নাই, এই যে তিনজন সামনে আসছে, এই যে গুপ্ত বাহিনীরা, এদের কোনো ভূমিকাই ছিল না। তাহলে কোন হিসাব কইরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ভোট দিছে? কোন হিসাব করে দিছে? যাদেরকে নির্বাচিত করা হয়েছে, ঘোষণা করছে, এদেরকে কোন হিসাবে দিছে? কোন ক্যাটাগরিতে? এদের কি ভূমিকা আছে? রাষ্ট্র অথবা বর্তমানে যে গণতন্ত্র মানে দিকে যাইতেছে বা হাসিনাকে হটানোর ক্ষেত্রে এদের কি ভূমিকা ছিল? কোন হিসাব করে দিছে?
যদি হাসিনাকে হটানোর ক্ষেত্রে মানে জাতীয়তাবাদী দলের সমর্থিত যেই সব মানে ছাত্র সংগঠন আছে এদেরকে না দিত, ওকে ঠিক আছে সমস্যা নেই। বিনয় মোল্লা কি করছে, উমামা ফাতেমা কি করছে, এদের তো ভূমিকা ছিল, চোখে পড়ার মতন ভূমিকা ছিল। অর্থাৎ এগুলি না, এখানে কারসাজি হয়েছে ভয়ঙ্কর, এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। এগুলি যেসব শিক্ষক দায়িত্বশীল এরা এখন বোঝা যাইতেছে যে হাসিনা আসলে বুটচুর ছিল না। এই বুটচুর এখনো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্য এই একদম মানে গ্রাম পর্যায়ে যে স্কুলগুলি আছে, হ্যাঁ, ওই ধরনের যে শিক্ষকরা আছে এরা বুটচুরের আব্বা। হাসিনা বুটচুর ছিল না। হাসিনাকে খুশি করার জন্য এবং হাসিনাকে রাইখা ব্যক্তির ফায়দা হাসিল করার জন্য হাসিনাকে স্বৈরাচার বানানো হয়েছিল। সো হাসিনাকে দোষারোপ করে লাভ নাই। জাতীয়তাবাদী দলের নেতাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা সতর্ক হন, এবং জামাত কি করব, জামাতকে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে স্বৈরাচারের সাথে বন্ধুত্ব করা হবে, ঐক্য করা হবে, বাট স্বাধীনতা বিরোধীদের সাথে না। যদি জনগণের ভোটে হাসিনাও আবার ক্ষমতায় আসুক, এই মুনাফেক, হারামজাদা, কুলাঙ্গার, চুর, বাটপার, মিষ্টি মুখে কথা বইলা এবং মাথায় টুপি রেখা, মুখে দাড়ি রেখা, অন্তরে বিষ এবং অন্তরে চরিত্র বলতে কিছু নাই, এই ধরনের বন্ধুর চেয়ে শত্রু হাজার গুণে বেশি ভালো। সো এই ধরনের বন্ধুর প্রয়োজন নেই। বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন, ব্যক্তিদেরকে আমি বলবো, এই জামাতকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে আপনারা নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। আজকে দেখেন এই জামাত যেই সংগঠনের সাথে ছিল সেই সংগঠনকে গুণ এই যে এক জাতের পোকা আছে না, কাঠের ভিতরে ঢুকে একদম কাঠ উপরটা ভালো থাকে, ভিতরে একদম শেষ করে দেয়, এই জামাত সেই রকমের। বিএনপিকে শেষ করার বহুত চেষ্টা করছে, পারে নাই, কারণ বিএনপি বাংলাদেশে এই দলটা সৃষ্টি হয়েছে এবং এই দলটার উপরে, দলের মধ্যে হাজার চোর বাটপার বহুত কিছু আছে, বাট এই দলটার উপরে আল্লাহর একটা রহমত আছে। হ্যাঁ, আল্লাহর একটা রহমত আছে, কারণ এই দলের মধ্যে অধিকাংশ লোকই দেশপ্রেমী এবং এরা অন্য দেশের সাথে বন্ধুত্ব করে, গুলামি না। ঠিক আছে, তো জামাত অনেক চেষ্টা করছে, আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে, কিছুই করতে পারে না। ইনশাল্লাহ ভবিষ্যতেও কেউ কোনো কিছু করতে পারবে না। তো সবাই ঐক্যবদ্ধ হন, রাজাকার ঠেকান, প্রয়োজনে স্বৈরাচারের সাথে ঐক্য করেন, বাট রাজাকারের সাথে না। কথাটা শুনতে খারাপ হলেও ওই আসিফ নজরুলের মতন মানে গালি দিতে মনে চায়। এই খানকির পোলা কয় যে ট্রেকের রাজনীতি চলবে না। হ্যাঁ, তো ট্রেকের রাজনীতি যদি না চলে তাহলে আওয়ামী লীগকে তো কথা কথায় আপনারা ট্রেক দেন যে এই করছে সেই করছে। হ্যাঁ, তো ট্রেকের রাজনীতি না চলে তো আওয়ামী লীগের কোনো বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। বাংলাদেশে যদি জামাত রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ করতে পারবে। বাংলাদেশে জামাত রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ করতে পারবে, কারণ আওয়ামী লীগ জামাতের চেয়েও বেশি অপরাধী না। ইতিহাস বাংলাদেশের জনগণকে জানতে হবে। আওয়ামী লীগ অপরাধী, বাট জামাতের চেয়ে না, জামাতের চেয়ে বেশি না। আওয়ামী লীগ অপরাধী, জামাতের চেয়ে বেশি না। কথাটা মনে রাখতে হবে। জামাত মুখে দাড়ি রাখবে, সাদা পাঞ্জাবি পরবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আল্লাহ তাআলার কথা বলবে, মাথায় টুপি আছে, তাই বলে জামাত সৎ? যে নাকি মুনাফিকি করতে পারে সে আবার সৎ হয় কিভাবে? কোন হিসাবে? মুনাফেক আবার সৎ হয় কিভাবে? মুনাফেক কখনই সৎ হইতে পারে না। যে নাকি এখন যে কথা বলবে বিকালে সেই কথায় থাকবে না, তার নতুন নতুন দাবি দেওয়া মানে উপস্থাপন করে, সেই ব্যক্তি এক জবানের কি হয় কিভাবে? আর যাদের জবানের ঠিক থাকে না, যাদের নীতির ঠিক থাকে না, যারা এক এক সময় এক এক তার নিজের ব্যক্তি লাভের কারণে এক এক সময় এক এক উদ্দেশ্য সৃষ্টি করে, এক এক থিওরিটি সৃষ্টি করে, সে আবার দেশপ্রেমী হয় কি করে?
সে জাতি এবং রাষ্ট্রের কল্যাণের চিন্তা করে কি করে। তাদেরকে যারা বিশ্বাস করবেন তারা ধ্বংস হয়ে যাবে। এতটুকুই বললাম। আপনারা আমার কথা শোনার দরকার নাই। এই জামাতের ইতিহাস ঘাটেন। জামাত কোনো দলকে বা কোনো ব্যক্তিকে বা কোনো সংগঠনকে ব্যবহার কইরা ওই সংগঠনের উপকার করছে এরকমের একটা ইতিহাস বিছড়ে বের করে। ক্ষতি যারা জামাত যার দ্বারা উপকৃত হয়েছে তাকে ক্ষতি না করে ছাড়ে নাই। সো এই ধরনের ব্যক্তি এই ধরনের সংগঠনের সাথে যদি কেউ ঐক্য করেন তাহলে মনে রাখবেন আপনারা নিজের পায়ে নিজে কোড়াল মারবেন, বাকিটা আপনাদের ইচ্ছা। এবং আগামীতে ইলেকশন হবে, যে ঠেকাইতে আসবে সর্বোচ্চ শক্তি দিয়ে ওদেরকে প্রতিহত করা হবে, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওদেরকে প্রতিহত করা হবে। এবার যা হবার হবে, সমস্যা নেই, ডোন্ট কেয়ার। আমি সকলকে বলবো কঠিন থেকে কঠিন প্রস্তুতি নিন। যারা রাষ্ট্র চাই নাই তারা গণতন্ত্র চাইবে কিনা তাদের উপরে নির্ভর করব, এবং তাদেরকে সেম করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সকলে কঠিন থেকে কঠিন হন এবং প্রস্তুতি নিন। এই ধরনের সিদ্ধান্ত যে নিবে, যে মানে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবে, তাদেরকে কঠিন থেকে কঠিনভাবে প্রতিহত করা হবে। এই প্রয়োজনে বাংলাদেশ থেকে একদম মূল উৎপাদন করা ফেলা হবে। এই ধরনের সংগঠন এবং ব্যক্তিদেরকে এই দেশে একদম মানে হারাম করে দেওয়া হবে। এদেরকে কোনো রাজনীতি এবং মানে সমাজ প্রত্যেক জায়গা থেকে এদেরকে নিষিদ্ধ করা হবে যদি ইলেকশনে বাধা সৃষ্টি করা হয়। ইলেকশন করবেন না, চুপ করে বসে থাকবেন। করবেন, ফ্রি ফেয়ারভাবে অবশ্যই হবে। বাধা সৃষ্টি করবেন, জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনভাবে গণধোলাই দেওয়া হবে। বুড়িগঙ্গা রেডি আছে, বুড়িগঙ্গাতে ভাসিয়ে দেওয়া হবে। কোনো খানকির পোলা, কোনো খানকির সংগঠন যদি মানে আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করা হয়। আর ইউনূস সাহেবকে বলতেছি, যদি তলে তলে ইন্ধন দিয়ে সেরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে এভাবে করে সেরা যদি কোনো কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না, সজাগ আছে, সতর্ক আছে। যে এরকমের কেওয়াস সৃষ্টি করবেন এবং সেনাবাহিনীকে যারা অপমান অপদস্থ করে এবং সেনাবাহিনীকে যেসব দেশে বিদেশে পয়সা যারা সেনাবাহিনীর উদ্দেশ্যে খারাপ মন্তব্য করবেন, তাদেরকেও এবং তাদের পরিবারকেও এই দেশের হারাম করে দেওয়া হবে, এই দেশে থাকতে দেওয়া হবে না। কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। মানে বাংলাদেশ থেকে মুনাফেক এবং চাটুকার একদম মূল থেকে একদম উপরে ফেলা হবে। এই চাটুকার এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এতটুকু বললাম। ওই পিনাকি মাদার চুটকে মানে করার সময় নাই, এদেরকে হিসাব করার সময় নেই, ওইসব হিসাব করার টাইম ওভার। আল্লাহ হাফেজ।